হাই গাইস, আমি ইমরান আছি আপনাদের সাথে ফ্রম এক্সেপশনাল গ্রুপ। আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমাদের অনেকের ইচ্ছা থাকে যে নিজস্ব একটা ওয়েবসাইট থাকবে, আর যার কারণে অনেকের সামর্থ্য হয় না টাকা দিয়ে ডোমেইন কিনা প্লাস হোস্টিং কিনা, পাশাপাশি ওয়েবসাইটটাকে একটা ডেভেলপারদের ডেভেলপ করা। এটা একটা লং টাইম প্রসেস। কিন্তু আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, একটা ওয়েবসাইট ডেভেলপ করবো একদম সহজে এবং খুবই সহজে, জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ। অর্থাৎ আমরা পানির মতো সহজ আকারে আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করব। তাহলে চলুন শুরু করা যাক, লেটস স্টার্ট। ওকে। তো চলে আসেন আপনি আপনার ল্যাপটপের স্ক্রিনে। এখান থেকে যে কোনো ব্রাউজার আপনি চুজ করবেন, সেটা হতে পারে মুজিলা ফায়ারফক্স আর গুগল ক্রোম। যেহেতু আমি গুগল ক্রোম ইউজ করছি, তো গুগল ক্রোমে চলে আসুন। আসার পরে দেন ব্রাউজারের যে সার্চ বক্স আছে, আমি যেখানে সার্চ বক্স এখানে লিখবেন sites.google.com, SITES sites.google.com। আমি অ্যাড্রেসটা অবশ্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখান থেকে আপনারা sites.google.com এ ঢুকলেই আপনারা এমন একটা পেজ দেখতে পাবেন। তো এখান থেকে একটা বিষয় মনে রাখবেন যে যাদের গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, অবশ্যই তাদেরকে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, যার জন্য আপনাকে www.gmail.com এ গিয়ে একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলে দেন আপনি এই সাইটটা ব্রাউজ করতে পারবেন। অর্থাৎ আপনি যদি যারা গুগল, আমার যেহেতু আগে থেকে গুগল অ্যাকাউন্টে লগ ইন করা আছে, তো সেহেতু এখানে sites.google.com-এ গেলেই আমার গুগল অ্যাকাউন্টটার বারবার লগ ইন করা লাগবে না, কারণ একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনার গুগলের সবগুলো ফ্যাসিলিটি পাওয়া যায় আর কি। তো ওকে, তো আমরা search.google.com আসার পরে দেন আমরা একটা পেজ দেখতে পাচ্ছি যেখানে প্লাস একটা চিহ্ন আছে, প্লাস এখানে কতগুলো টেমপ্লেট আছে, যেমন রেস্টুরেন্ট, পোর্টফোলিও। তো এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যেটা যে আমাদের যদি কারোর কোনো সিভি প্রয়োজন হয়, যে আপনারা আপনাদের সিভিটাকে অনলাইনে ভিজিবল করতে চাচ্ছেন, তো আপনারা এখানে এই সাইটের মাধ্যমে আপনাদের সিভিটাও ডেভেলপ করতে পারবেন আপনাদের কোনো ক্লায়েন্টের জন্য হতে পারে, কিংবা কোনো জবের ক্ষেত্রে আর কি। তো বিশেষ করে যদি কোনো কেউ শর্ট কিংবা কোনো ছোটোখাটো বিজনেস শুরু করেছেন নতুন করে প্রাইমারি লেভেলে, তো আপনাদের ওয়েবসাইট ডেভেলপ করা আপনাদের জন্য ডিফিকাল্ট। প্লাস যাদের জন্য ইউটিউব চ্যানেল আছে, যারা খুব প্রাইমারি লেভেলে কাজ শুরু করেছেন, তাদের ক্ষেত্রেও একটা ওয়েবসাইট ডেভেলপ করা ডেভেলপারদের অনেক বেশি ডিফিকাল্ট এবং লং টাইম প্রসেস। তো তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি হেল্পফুল যে আপনারা প্রাইমারি লেভেলে কোনো কোডিং নলেজ না থাকা সত্ত্বেও আপনি খুব ড্রাগ অ্যান্ড ড্রপের সাহায্যে আপনি এই গুগল সাইটে যে টুলগুলো আছে এগুলো দিয়ে আপনি ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন। তো একটা সহজ একটা মাধ্যম হলো এখানে কতগুলো টেমপ্লেট আছে। এই টেমপ্লেটগুলোর মাধ্যমে আপনি কি করতে পারেন যে খুব সহজে আপনি যে কোনো টেমপ্লেট চুজ করে যে কোনো একটা সাইট আপনি ডেভেলপ করতে পারবেন, কিংবা এখানে কোনো টেমপ্লেট ইউজ করে আপনি খুব দ্রুত সাইট ক্রিয়েট করতে পারবেন। ওকে। আর যদি মনে করেন না আমি জাস্ট কাস্টম একটা সাইট ডেভেলপ করবো, সেটা আপনার কি করতে হবে, জাস্ট এখানে প্লাস চিহ্নে ক্লিক করে, প্লাস চিহ্নে ক্লিক করার পরে আপনি জাস্ট আপনার একটা নতুন কাস্টম সাইট তৈরি করতে পারবেন। আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা এখান থেকে ওকে, জাস্ট প্লাস চিহ্নে ক্লিক করে নিয়ে আমরা জাস্ট নতুন একটা সাইট তৈরি করছি। তো এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাইট পেজ, আমাদের এখানে ইন্টার সাইট নেম, অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটের নাম কি দেবেন সেটা আপনি এখানে অবশ্যই চুজ করবেন। আপনার ওয়েবসাইটের নামটা এখানে সিলেক্ট করে দেবেন। দেন আপনার ওয়েবসাইট, আমি জাস্ট নাম চুজ করছি, ফর এক্সাম্পল আমি দিচ্ছি এক্সেপশনাল নলেজ। ওকে, আপনি এখান থেকে লোগো সেট করতে পারেন আপনার ওয়েবসাইটে একটা, জাস্ট ব্র্যান্ড নেম আপলোড। ওকে, এখানে অল্টার টেক্সট আমি সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু যদি কোনো কারণে ইন্টারনেটের প্রবলেমের কারণে লোগোটা না দেখাই, তাহলে এই টেক্সটটা যাতে শো করে। ওকে, তো আমি এক্সেপশনাল নলেজ সিলেক্ট করে দিচ্ছি। ওকে, মানে খুবই দারুণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে লোগো প্লাস নেমটা নিয়ে নিয়েছে। তো এখানে আপনার পেজ টাইটেল, আপনি আসলে আপনার কোন পেজের টাইটেলটা কী দেবেন, আমি যাবো হোম পেজ বা যে কোনো একটা পেজের টাইটেল আপনি সিলেক্ট করতে পারেন, বা অ্যাবাউট ইউর পেজ। তো আমি জাস্ট হোম পেজ দিয়ে দিলাম, আমি হোম পেজ। ওকে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করবো, ফর এক্সাম্পল দেখাচ্ছি আর কি। জাস্ট এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে দিই। ওকে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করতে পারছি। হেডার টাইপটা কি আমরা একটা কাজ করতে পারি, হেডারের টাইপটা সিলেক্ট করতে পারি, যে সেটা লার্জ ব্যানার হবে নাকি। আমি জাস্ট হেডারের টাইপটা দেখা দিচ্ছি আর কি। এখানে ব্যানার, লার্জ ব্যানার। ওকে, আমরা ব্যানারই রাখি, স্ট্যান্ডার্ড দেখাবে আর কি, মানে ব্যানারটা স্ট্যান্ডার্ড আর কি। তো আমরা এখানে কিছু লেআউট নিতে পারি, জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা কিছু লেআউট এখানে সিলেক্ট করতে পারি, যেটা খুবই ইজি, কারণ আপনার এই লেআউটগুলো সিলেক্ট করার ক্ষেত্রে জাভা, জেকোয়ারি বা পিএসপি ক্ষেত্রে অনেক বেশি ডিফিকাল্ট, অনেক সময় সাপেক্ষ, কিন্তু এখানে আপনি খুব ইজিলি ড্র্যাগ এবং ড্রপ করে আপনি লেআউটগুলো সিলেক্ট করতে পারবেন। তো আমরা জাস্ট লেআউট নেওয়ার পরে এখানে যে প্লাস চিহ্ন আছে, আমরা এখান থেকে যে কোনো কিছু চুজ করতে পারি খুব ইজিলি। আমরা প্লাস চিহ্নে ক্লিক করে যে কোনো একটা আমরা কোনো ইউটিউব ভিডিও হতে পারে বা কোনো লিঙ্ক হতে পারে বা কোনো, আমরা জাস্ট কোনো একটা ইউটিউব ভিডিও আমরা এখানে আসার চেষ্টা করি। ইউটিউবে ক্লিক করার পরে দেন আমরা, ওকে আমরা ইউটিউবে ক্লিক করি, দেন আমরা
ওকে, এখান থেকে আমরা কি করব, আমাদের সার্চ করব ইউটিউবে, আমাদের আমাদের চ্যানেল নামটা দিয়ে সার্চ করছি, আমরা দেখছি আমাদের একটা ভিডিও চলে আসছে, আমরা জাস্ট এই ভিডিওটা ক্লিক করি, সিলেক্ট করে দিলাম। ওকে, এখন এই ভিডিওটা আমরা এখানে জাস্ট একটা টাইটেল দিতে পারি, যে এই ভিডিওটা আমরা জাস্ট এখানে যেহেতু ভোকাবুলারি ভিডিওটা, আমরা এখানে জাস্ট একটা ভোকাবুলারি লিখে দিলাম আর কি, যে ভোকাবুলারি। সাবটাইটেল আমরা দিয়ে দিই একটা, যে প্লিজ ওয়াচ ইট। ওকে, তো এটা হলো আমাদের ফার্স্ট লেআউট। আমরা সেকেন্ড লেআউট চুজ করি। ওকে, জাস্ট আমি কি করছি, এখান থেকে খুব দ্রুত আবার সে আগে ভিডিওগুলো আপলোড করে দিচ্ছি, এখান থেকে ইউটিউব থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমরা চাচ্ছি যে এখানে কোনো ইমেজ আপলোড করতে, জাস্ট আপলোড ইমেজ করে আমরা একটা ইমেজ আপলোড করে দিচ্ছি এখানে। ওকে, এখানে আমরা এখন এই ইমেজটা আমরা কোনো লিঙ্ক সিলেক্ট করবো, যে এই ইমেজে ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে বা অন্য একটা লিঙ্কে চলে যাবে, অন্য একটা পেজে। তো যার জন্য আমাদের যা করা লাগবে, আমরা এই যে ইনসার্ট লিঙ্কে ক্লিক করে আমরা এখানে জাস্ট একটা লিঙ্ক সিলেক্ট করে দেবো। তো আমরা চাচ্ছি এখানে সাপোজ আমরা ইউটিউবের লিঙ্ক, যে লিঙ্কটা আছে, সাপোজ এই যে ইউটিউবের এই লিঙ্কটা আমরা এখান থেকে কী করবো, youtube.com এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে আমরা এখানে সিলেক্ট করবো, যাতে কেউ এই ইমেজে ক্লিক করলে এই ইউটিউবের এই লিঙ্কটাই চলে আসে। ওকে, তো জাস্ট আমরা এখানে লিঙ্কটা আমরা সিলেক্ট করে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি আর কি, যে লিঙ্কটা আমরা কপি করলাম। ওকে, এবার অ্যাপ্লাই ক্লিক করলাম, আমাদের লিঙ্কটা এখানে সেট হয়ে যাবে। ওকে, তো আমরা এখানে অনেকগুলো অপশন আছে, ক্রপ, আনক্রপ, অর্থাৎ যেখানে আমরা কি কোনো ইমেজটাকে ক্রপ করতে পারি, অর্থাৎ আমাদের ইমেজটাকে সুন্দর করে রিসাইজ করতে পারি, তো সেটা আপনারা রিসাইজ করতে পারবেন। তারপরে আর কিছু টেক্সট আছে, রিপ্লেস ইমেজ করতে পারি, অল্টার মানে ইমেজটার অল্টার টেক্সট সিলেক্ট করতে পারি, ইমেজে ক্যাপশন দিতে পারি, এগুলো আমাদের কিছু বিষয় আছে। তো আমাদের এইগুলো আমাদের জাস্ট সেকেন্ড লেআউটের কাজ। আমাদের থার্ড যে লেআউট আমরা আছে, আমরা ইচ্ছা করলে থার্ড লেআউট নিতে পারি। বাট আমরা এখানে একটা জিনিস দেখাবো খুব, যে ইমেজ কারসেল যেটা আর কি, অর্থাৎ ইমেজ স্লাইড শো আপনার ওয়েবসাইটটাকে অনেক বেশি দারুণভাবে ফুটিয়ে তোলে। আমরা সেটা কীভাবে সিলেক্ট করবো সেটা আমরা দেখাবো আর কি। ইমেজ কারসেলে ক্লিক করলে আমাদের এখানে কতগুলো ইমেজ সিলেক্ট করতে হবে। তো আমি জাস্ট এখানে একটা জিনিস মনে রাখবেন, কারসেল মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 2 ইমেজেস, অর্থাৎ আপনার কমপক্ষে 2টা ইমেজ লাগবে ইমেজ স্লাইড শোর ক্ষেত্রে। অর্থাৎ আপনি জাস্ট আপলোড ইমেজে ক্লিক করে দেন আপনারা কতগুলো ইমেজ সিলেক্ট করতে পারেন। আমি জাস্ট কয়েকটা ইমেজ এখানে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এবার আমি ইনসার্টে ক্লিক করলাম। আমি এটাকে জাস্ট ওয়াইড করে দিলাম, যেহেতু হাইট একটু বড় আছে, হাইটটা আমি একটু বড় করে দিলাম, হাইটটা একটু বড় করে দিই যাতে সুন্দর দেখাবে আর কি, ইমেজ স্লাইড শোটা সুন্দর দেখাবে। ওকে, এখানে আমাদের সেটিং থেকে আরও কিছু চেঞ্জ করতে পারি, যেমন এখানে ডট চিহ্ন দেখাবো না, ক্যাপশন আমরা চুজ করতে পারি যে ইমেজের ক্যাপশন দেবে কিনা, পরে ইমেজটাকে অটো স্টার্ট হবে কিনা, অটো স্টার্ট আমরা করে দিতে পারি, যে এখানে ক্লিক করলে আমাদের ইমেজটা অটোমেটিকলি স্টার্ট হবে। অটোমেটিকলি আমাদের ট্রানজিশন স্পিড সেট করতে পারি, যে আমাদের ইমেজটা কতক্ষণ পর ট্রানজিশন হবে, যেটা মিডিয়াম, স্লো, ফাস্ট করে দিতে পারি। আমরা মিডিয়াম করে রাখলাম, যাতে ট্রানজিশনটা একটু মিডিয়াম, মানে আস্তে আস্তে ধীরে সুস্থে হবে আর কি। তো দেন আমরা সর্বশেষ কি আপডেটে ক্লিক করবো আর কি, আমাদের তাহলে আপডেট হয়ে যাবে আর কি। তো এইগুলো ইমেজ স্লাইড শো। দেন আমাদের যে অপশনটা আছে সেটা হলো আমরা ফুটার সেট করতে পারি, আমাদের ওয়েবসাইটে একটা ফুটার দিতে পারি। তার জন্য আমরা কি করবো, জাস্ট এই যে অ্যাড ফুটারে ক্লিক করলে এখানে ফুটারটা হয়ে যাবে আর কি। আমরা জাস্ট অ্যাড ফুটারে ক্লিক করি। ওকে, আমরা দেখি আর কি, ফুটারে ক্লিক করার পর আমরা এখানে একটা ফুটার আমরা লিখি, জাস্ট ফুটার, ইমেজের ফুটারের ক্ষেত্রে টাইটেলটা একটু বড় করে দিই, মিড লাইনে চলে আসে এটা। ওকে, এটা গেল আমাদের বিষয়। আমরা একটু কাজ চাচ্ছি যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে। আমাদের যে ফুটার আছে এই ফুটারে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, তার জন্য আমাদের কি করা লাগবে, যে থিমের যে অপশনটা আছে এখানে ক্লিক করার পরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিই। আমরা যখন ইমেল সিলেক্ট করতে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারি। ওকে, নেক্সট আমাদের যে বিষয় আছে পেজ, আমরা কোনো পেজ সিলেক্ট করতে পারি। এখানে প্লাস চিহ্নে ক্লিক করে আমরা যে কোনো একটা পেজ নিলাম, নিউ পেজে ক্লিক করে আমরা একটা পেজ নিলাম, পেজের নাম সিলেক্ট করে দিলাম, নেক্সট পেজ। ওকে, পেজের কাস্টম পাথ করতে পারি, দরকার নেই কাস্টম পাথ। ওকে, ডান। দেন আমাদের এই বিষয়টা গেল। দেন আমরা কি করতে পারি, এই কাস্টম পেজে আমরা এসে এখানে নতুন একটা পেজে ডিজাইন করতে পারি, এই পেজের একটা ডিজাইন সিলেক্ট করতে পারি। ওকে, আমরা এখানে বাটন সিলেক্ট করি, একটা বাটন থেকে আমরা জাস্ট একটা নেম সিলেক্ট করে দিলাম, নেক্সট পেজের একটা বাটন। ওকে, আমরা একটা লিঙ্ক, এই বাটনটা লিঙ্ক চেক করে দিতে পারি আমরা এখান থেকে। ওকে, নেক্সট পেজে আমরা আইডেন্টিফাই করার জন্য এখানে আমরা একটা কতগুলো পেজের নিয়ে নিই, জাস্ট নেক্সট পেজের কতগুলো আমরা বাটন সিলেক্ট করে দিই, নেক্সট পেজের কতগুলো আমরা সেকশন সিলেক্ট করে দিই। দিস ইজ নেক্সট পেজ। ওকে, টাইটেল বড় করে দিলাম, একটু বোল্ড করে দিলাম, ইতালিক দরকার নেই। ওকে, ডান। তো আমরা এটা কী করবো, আমরা এটা জাস্ট সেম দরকার নাই, আমরা জাস্ট এটাকে ডুপ্লিকেট করি, জাস্ট ডুপ্লিকেট ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে আর কি।
ডুপ্লিকেট সেকশন। তো আমাদের ডুপ্লিকেট খুব ইজিলি আমরা ডাবল করে নিতে পারবো। তো এটাকে আমাদের নেক্সট পেজের কাজ, এখানে আমরা খুব ইজিলি বুঝতে পারি যেটা নেক্সট পেজ, এটি কোন পেজ আছে আমরা সেটা ক্লিয়ারলি বুঝতে পারবো। এখানে থিমস আছে, আমরা যে কোনো থিম চুজ করতে পারি খুব ইজিলি। এখান থেকে আমাদের থিমগুলো যে কোনো একটা থিম চুজ করতে পারি, যেটা আমাদের ওয়েবসাইটের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে, প্লাস অনেক বেশি গর্জিয়াসলি শো করবে। তো যে কোনো একটা থিম আমরা এখান থেকে চুজ করতে পারি, যেটা আমরা কিছু দেখাচ্ছি আর কি। থিম আছে, যেগুলো থিম আছে অনেকগুলো। ওকে, নেক্সট একটা বিষয় আসলে আমরা এখানে কোনো গুগলের কোনো ফর্ম যদি নিতে চাই, যে আমরা এখানে আমাদের কোনো ফর্ম শো করবো, তার জন্য আমাদের গুগল ফর্ম থেকে ফর্মটাকে ক্রিয়েট করে নেওয়া লাগবে, দেন এখান থেকে শো করবে। ফর্মে ক্লিক করলে আমরা এখানে ফর্মগুলো দেখতে পাবো আর কি, আমাদের এই ইমেল অ্যাড্রেসে কী কী ফর্ম তৈরি করা আছে। তার জন্য যেটা আমাদের করা লাগবে, জাস্ট আমাদের ব্রাউজারে যে form.google.com লিখে সার্চ দিলে আমাদের দেখাচ্ছে আর কি। এই যে ডক্স, এই গুগল ফর্মে এখানে ক্লিক করার পরে দেন আপনাদের একটা যদি কোনো ফর্ম তৈরি করেন আর কি, যে নতুন কোনো একটা ফর্ম তৈরি করছেন, যেই ফর্মটা এখানে তৈরি করবেন সেটাও এখানে শো করবে আর কি। তো আমরা যেহেতু প্লাস চিহ্ন, আমরা এটা ক্লিক করে একটা ফর্ম এখানে তৈরি করে নিই। খুব ফাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করছি, কারণ অনেক বেশি যদি প্রপার দেখানোর চেষ্টা করি তাহলে সময়টা অনেক বেশি লাগবে আর কি। গুগল সাইট ফর্ম আর কি, আমি জাস্ট টাইটেল দিচ্ছি একটা, টাইটেল দেওয়ার পরে দেন টাইটেল আপনার ফর্ম ডেসক্রিপশন দিতে পারেন, বা এখানে আপনাদের ফর্মের কোশ্চেনগুলো কী থাকবে সেগুলো আপনারা এখানে দিতে পারেন। ওকে, সো এটা আমাদের গেল ফর্ম। দেখেন আমরা দেখছি যে অটোমেটিক কিন্তু ফর্মটা আমাদের এখানে চলে আসছে, জাস্ট আমরা কিন্তু ফর্মটা এখানে পেয়ে গেছি। আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক করলে ফর্মটা এখানে অ্যাড হয়ে যাবে আর কি। অর্থাৎ আপনি যেই ফর্মটা গুগল ফর্ম থেকে তৈরি করবেন সেটা কিন্তু অটোমেটিক গুগল সাইটে নিয়ে নেবে আর কি। অর্থাৎ গুগল সাইটে কোনো ফর্ম তৈরি করা যাবে না, ফর্মটা তৈরি করতে হবে গুগল যে ডক্স ফাইল আছে, অর্থাৎ ওইখান থেকে আপনি কোনো ফর্ম কিংবা কোনো স্লাইড বা যে কোনো কিছু প্রেজেন্টেশন ফাইল আপনি এখান থেকে তৈরি করে এখানে সেগুলো শো করতে পারবেন। ওকে, তো এটা গেলো আমাদের গুগল ফর্মের কাজ। দেন আমরা যেটা করবো আর কি, তো আমরা এখান থেকে এই আর কি, আমরা যদি গুগল ফর্ম, গুগল শিট বা যে কোনো কিছু আমরা তৈরি করতে পারি, এখানে আমরা জাস্ট আমরা খুব ইজিলি এখানে শো করতে পারি। ওকে, এবার আমরা এখানে এবার আমরা দেখবো যে সাইটটাকে আমরা তৈরি করছি আর পাবলিশ করবো কীভাবে। ওকে, পাবলিশ বাটনে ক্লিক করলে আমাদের পাবলিশের বিষয় চলে আসবে। তো এখানে আমাদের সাইটের নেমটা কী হবে, এক্সেপশনাল নলেজ, আমাদের সাইট অ্যাড্রেস বার। অর্থাৎ আমরা নেসেসারি দেখছি যে এই সাইটের অ্যাড্রেসটা কী হবে, https://sites.google.com view এক্সেপশনাল নলেজ, এটা আমাদের কিন্তু সাইটের অ্যাড্রেস আর কি। তো কাস্টম ইউআরএল আমরা ইউজ করতে পারি, বাট আমাদের দরকার আছে, যেমন মেক ইট ইজিয়ার ফর পিপল টু ভিজিট ইউর সাইট উইথ কাস্টম ইউআরএল সাসেস, মানে আমাদের এখানে ডোমেন কেনা লাগবে একটা। ডোমেন কিনলে আমরা এটা ইজিলি কাস্টম সাইট হিসেবে ইউজ করতে পারবো। ওকে, তো হু ক্যান ভিউ মাই সাইট, কে আপনাকে সাইট দেখতে পারবে, তো আপনি জাস্ট প্রাইভেট করতে পারেন, পাবলিক করতে পারেন, বা ইচ্ছেগুলো এগুলো সিকিউরিটি চেঞ্জ করতে পারেন। ওকে, তো আমরা কি করতে চাচ্ছি, তো আমরা এখানে জাস্ট পাবলিশে ক্লিক করি। ওকে, পাবলিশিং, আমাদের সাইটটা পাবলিশ হচ্ছে আর কি। তো বলছে কি আমরা ভিউয়ে ক্লিক করি, অলরেডি পাবলিশ হয়ে গেছে যেহেতু। ওকে, এটা আমাদের কিন্তু সাইট যেটা আমরা তৈরি করছি, যেটা আমাদের মূল আমাদের যে সাইটটা ছিল সেটা আমাদের এমন ছিল আর কি, এক্সেপশনাল নলেজ, যেটা আমরা এভাবে তৈরি করছিলাম। তো এটা গেল আমাদের হোম পেজ। ওকে, এটা ছিল আমাদের হোম পেজ, এই যে এটা আমাদের হোম পেজ ছিল, যেখানে আমরা লিখছিলাম হোম। ওকে, যেটা আমাদের হোম পেজ হিসেবে কাজ করছে, যেখানে আমাদের এমন কিছু লেআউট নিয়েছিলাম। আমরা কিছু ইমেজ কার্সেল নিয়েছিলাম, যেমন দেখছেন আমাদের কার্সেলগুলো শো করছে। ওকে, আমরা বলছিলাম অটোমেটিকলি শো করছে। ওকে, নেক্সট আমাদের ফুটার ছিল, আমরা যদি নেক্সট পেজে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পরবর্তী পেজে চলে যাবে। ওকে, এটা আমাদের নেক্সট পেজ। ওকে, এটা আমাদের নেক্সট পেজে ক্লিক করলে এটা আমাদের কি নেক্সট পেজে চলে যাবে, যেটা আমাদের নেক্সট পেজ, দিস ইজ নেক্সট পেজ। ওকে, আমরা বলছিলাম যে মানে গুগল ফর্ম দিয়েছিলাম, গুগল ফর্মটা চলে আসছে। এটা হলো আমাদের থিম আর কি। এটা আমাদের আজকে যে বিষয় টিউটোরিয়াল ছিল সেটা হলো যে আমরা খুব সহজে কীভাবে একটা ওয়েবসাইট ডেভেলপ করব, যেটা গুগল সাইটের মাধ্যমে, যেটা খুবই সহজ। আশা করি যে আপনারা অনেকেই অনেক বেশি উপকৃত হবেন এই টিউটোরিয়ালের মাধ্যমে, প্লাস খুব সহজে গুগল সাইট ডেভেলপ করতে পারবেন। তাহলে আজকে পর্যন্ত, নেক্সট আবার দেখা হবে, সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।